আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেইন উইথ কাউসার। আমরা প্রতিদিনই নতুন কিছু না কিছু শিখতেছি। ইনশাল্লাহ আজকেও একটা নিয়ম শিখব। এই নিয়মটা দিয়ে, একটি নিয়ম দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো। যেমন আমরা প্রায় দিন বলি বাংলায় কথায় যে তাকে এখানে দাওয়াত করা হয়েছে, ওই কাজটি করা হয়েছে। এক কথায় কোনো কিছু করা হয়েছে, এটা কিভাবে ইংরেজিতে বলবেন? এর একটা গঠন হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন যা বসে। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন মূল ভার্বের V3 কোনটা, এটা আবার অনেকে ভুল করে। যেমন সাপোজ ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম এইট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 ইটেন। আশা করি বুঝতে পেরেছেন। ইট অ্যাট ইটেন, ইটেনটা হচ্ছে V3, এটা V2। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, অনেকেই জানেন, তারপরে আমরা ক্লিয়ার হলাম। এখন আসা যাক এক্সাম্পলে। যেমন তাকে এখানে দাওয়াত করা হয়েছে, তাকে এখানে দাওয়াত করা হয়েছে, এটা কি হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ওকে, আমি লিখতেছি। তাকে হি হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে? যদিও এটা অনেক ইজি, তারপরে অনেকেও ভুল করে। ওকে, তাহলে হি হ্যাজ বিন অবশ্যই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে আমরা কি জানি? হ্যাজ হয়। হি হ্যাজ বিন কি করা হয়েছে? ইনভাইট মানে দাওয়াত বা ইনভাইট বললাম। ইনভাইট হবে না V3? ইনভাইটেড V3 কি? ইনভাইটেড। হি হ্যাজ বিন ইনভাইটেড কোথায়? এখানে, হিয়ার। দেখেন অনেক ইজিলি বলা যায়। হি হ্যাজ বিন ইনভাইটেড হিয়ার, তাকে এখানে দাওয়াত করা হয়েছে। আর একটা কি বলা যায়? অনেক অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। অনেক অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে, এটা আপনারা অবশ্যই বলবেন কি হবে। ভিডিওটি এখানে পজ করবেন, তারপরে আপনারা লিখবেন, কমেন্ট করে জানাবেন। অনেক অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। অনেক ইংরেজিটাকে ম্যানি অপরাধী ইংরেজিটা কি? ক্রিমিনাল, তাই না? ক্রিমিনাল, কিন্তু যেহেতু ম্যানি লিখেছি, ক্রিমিনাল হবে না ক্রিমিনালস হবে? ক্রিমিনালস, ম্যানি ক্রিমিনালস হ্যাভ বিন হবে না হ্যাজ বিন? যেহেতু ম্যানি আছে, অবশ্যই হ্যাভ বিন হবে। ম্যানি ক্রিমিনালস হ্যাভ বিন কি গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ইংরেজি কি? অ্যারেস্ট। কিন্তু এখানে অ্যারেস্ট হবে না? অ্যারেস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? অ্যারেস্টেড। ম্যানি ক্রিমিনালস হ্যাভ বিন অ্যারেস্টেড, অনেক অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। এটা আমরা তো হ্যাঁ বোধক শিখলাম, হ্যাঁ করা হয়েছে। যদি বলতাম করা হয়নি, তাকে ইনভাইট করা হয়নি, তাহলে এটা কি হতো? আমরা শিখলাম হি হ্যাজ বিন ইনভাইটেড হিয়ার, তাকে এখানে দাওয়াত করা হয়েছে। এখন সাপোজ আপনি বললেন তাকে এখানে দাওয়াত করা হয়নি, এটার ইংরেজি কি হবে? খুব মজার। হি হ্যাজ, একটা শুধু নট ইউজ করব, করা হয়নি। হি হ্যাজ নট বিন ইনভাইটেড। পর এগুলো ঠিক থাকবে। হিয়ার, হি হ্যাজ নট বিন ইনভাইটেড হিয়ার, তাকে এখানে দাওয়াত করা হয়নি। ঠিক এটা যদি বলতাম তাহলে ম্যানি ক্রিমিনালস হ্যাভ নট বিন অ্যারেস্টেড, হ্যাড নট বিন অ্যারেস্টেড, অনেক অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি। দেখেন খুব ইজিলি বলা যায়। বলতেছি আবারও, যারা অনলাইনে ইংরেজি শিখতে চান, আপনারা অনেকেই জানেন যে আমি ঘরে বসে অনলাইনে বেসিক স্পোকেন ইংলিশ IELTS করাচ্ছি। আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্স করবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।